মেয়ের আবদারে বাবা চলে এসছে ফ্রেঞ্চ ফ্রাই বানাতে, আর মেয়ে আমাকে বলছে তুমি একটু চুপ করো না কি হচ্ছে। যখনই জিজ্ঞেস করছি, আমি একটু ফোনে কথা বলছিলাম, তখনই বলছে ও কিছু না, দাঁড়াও না, তুমি দাঁড়াও না। বাবা মেয়ের জন্য চলে এলে তুমি ফ্রেঞ্চ ফ্রাই বানাতে। হ্যাঁ, রিম্বি সন্ধ্যা থেকেই মায়না ধরেছে যে বাবা আজকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবে। ওই আবেদন আমার কাছেও নিয়ে গেছিল, আমি ওকে নাকচ করে দিয়েছি। দেখো ব্যাপারটা সেটা নয় তো, ওকে আমি বললাম যে তোকেও হেল্প করতে হবে। ও কি করলো, সমস্ত আলু টালু কেটে দিল। আলু কেটে দিল? দেখো কি সুন্দর হচ্ছে, দেখো। ও কদিন ধরেই বলছিল নিজে বানাবো দিয়ে আমি বললাম না, ওইসব তেল গায়ে ছিটকে লাগবে, এখন নয়। ভাজাভাজি কাজটা আমি করে দেবো। আর ও কাটাকুটিটা করে দিয়েছে। ও আলু গুলোকে এইভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে কেটে দিয়েছে, দেখো না সুন্দর করে। ভালোই কেটেছে কিন্তু। আমাকে আবার জিজ্ঞেস করলো বাবা ঠিক হয়েছে, আমার ফ্যান্টাস্টিক। এমনি ভালোই কাজ শিখে গেছে। কাজ করতে দিতে হবে তবে তো কাজ শিখবে, না দিলে কেমন করে শিখবে। ওই জন্যই তো আমি তোমাকে রোজ কাজ করতে দেবো, সকাল থেকে উঠে বলবো এটা করো। হ্যাঁ, বলবো এটা করো ওটা করো। কিরে রিম্বি, আলু কাটা তো ভালোই হয়েছে তাহলে, শেষে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েই ছাড়লি। দেখ না, ভালোই হয়েছে একদম পুরো প্রফেশনাল। কিরে রিম্বি, হ্যাঁ সেগুলো তুমি করে নাও। এই দেখো না, এখানে আলু সেদ্ধ করে রাখা এখনো আছে। হ্যাঁ, তুমি তো চাইবে না কি রিম্বি আর একটা রেখো, একটু দেখি করে পেঁয়াজি, তাহলে আরো বানাতে হতো। এই অনেক দিন করেছি তো, খাবো না বলে। পাঁপড় এতে হয়ে গেলে পাঁপড়ও ভাজতে পারো, পাঁপড় রয়েছে, ভাজবে। এটা হয়ে যায়। তুমি আজকে বেশ জমজমাট করে তুলতে চাইছো না, বৃষ্টির দিন না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, জমাটি ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু মেয়োনিজটা তো শেষ। রিম্বির দাদা মনুকে একটু দে। এখানে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া নিয়ে রিক আর রিম্বির মধ্যে রণক্ষেত্র তৈরি হয়েছে। এই তুই তো খাবো না বলেছিলিস, এখন মুড চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এই রিম্বি তুমি এটা রাখো এখানে, রাখো। মা আর কি দেখাতে চাইছে দেখো। এই দেখো আলুতে কি তোর নাম লেখা ছিল? এই হাত দিস না। সিদ্ধান্ত নে তুই। এই দাঁড়া রে রিম্বি, পাপড় নিচ্ছি, পাপড় নেবো। ওই দেখো পেয়ারি ঠিক আছে, আমি এরকম করেই দেখ না, তোকেও শান্তিতে খেতে দেবো না। আচ্ছা ঠিক আছে, এরিম্বি কেমন হয়েছে বল। ওই দেখো, এই চাটা পড়ে যাবে দেখ ওরে চাটা পড়ে যাবে। এই রিক, তুইও খুব বদমাইশ আছিস জানিস তো। এমনি আমি কি একটা পাবো? তুমি পাবে, তুমি তো বানিয়েছো। মায়ের জন্য একটা নিয়ে দিই। মা নিয়ে নেবে, মায়ের হাত নেই নাকি? মায়ের হাত তো আমি। মা তুমি একটা খাবে তো? হ্যাঁ করো, আমি আনছি। তোর মা আবার দেখ হুপে পড়ে কি করছে, দেখি দেখা। না তো আমি কিছু করি নাই, স্যালাড কেটে দিচ্ছি, ও মুড়ি দিয়ে খাবে বলে। ও বাবা, রিক হ্যাঁ বললো না মুড়ি খাবে, তোমার খ্যাটনের ব্যবস্থা চলছে। ও বললো মুড়ি খাবো, ওই জন্য একটু স্যালাড কেটে দিলাম। আমি ওসব ফ্রেঞ্চ ফ্রাই খাই তো নেই। বাবা চানাচুরটা কতটা ফুরিয়ে গেছে রে। মা, ওরম ভাবে কেউ না। দেখো দাঁড়াও, ওরম করিস না, পরীক্ষা আছে, এসব করিস না। ব্যাস মানে আর নয়। প্রতিদিন মুঠো মুঠো করে চানাচুর খায়। এদিকে দিয়ে তারপরে বলে বাবা শরীরটা খারাপ হচ্ছে, কেমন? ঠিক আছে, আর না। আরে বাবা, রেশিওটা দেখো, মুড়ি টু চানাচুরে। এই অঙ্কটা যদি সঠিক সময় করতিস ঠিক থাকবে ভাই। চাটা খেয়েছিস রিম্বি? চাটা ঠিক হয়েছে না? হ্যাঁ, আমি চাটা ভালো হয়েছে। লোকে মুড়ি দিয়ে চা, মায়ের জন্য রাখ। চায়ের ফ্লেভারটা দারুণ হয়েছে, দেখো পেয়ে খেয়ে নাও। ও এটা আমার আর রিকের নাকি শেয়ারিং করে দিলে? তুমি খাবে না? তুমি সবজিটা দেবে, আমি তোমার থেকে একটু খাবো। এটা দিয়ে খেতে খুব ভালো লাগে, সবজি মানে একটু বেশি করে বিট, গাজর, চানাচুরটা তো অল্প হয়ে গেল। চানাচুরটা অল্প হয়ে গেল। রিম্বি ওদিকে দেখো পুরো থালা নিয়ে বসে রয়েছে, ও মুড়ি চানাচুর খাবে না।
নে নে এই রিক কেন গো দে দে ওটা দিয়ে দে দিয়ে দে। এই দে না এই রিক দে 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 মায়ের যত ভিউয়ার আছে তারা রিম্মির আসল রূপ দেখলো। আমি কিন্তু মেরে দেবো তোকে। দে না, আচ্ছা দে আচ্ছা না, আচ্ছা, দে। আচ্ছা। এই তো দাদা মনে খায় না রে তোকে সঙ্গে মজা করছে খায় না না, খায়। তিনটে খেয়ে আমার বেশি ইয়ে করে। তিনটে আচ্ছা ঠিক আছে এবার যা রিক এই তোর খাওয়া হয়ে গেছে মুড়ি নিয়ে ও শুধু পাঁপড় নিয়ে বসে নিয়েছে। হ্যাঁ, পাঁপড় আর দেবো। ওটা আমি কিচ্ছু খাইনি খুশি খাচ্ছে। আমিও খাইনি তোর মাও খাইনি এই ছেলেটা না বেরো ঠিক আছে, thank you.